ত্রিপুরা বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের স্বামী দীনেশ চন্দ্র সাহার প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের দাবি, রাতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই দুঃসংবাদ পেয়ে শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়াতে তাঁদের বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং প্রয়াতের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহারায়ের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। বুধবার গভীর রাতে ঘুমের মধ্যেই প্রয়াত হন তাঁর স্বামী দীনেশ চন্দ্র সাহা। পরিবারের সদস্যরা জানিয়েছেন, রাতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এই আকস্মিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার, পরিজন ও ঘনিষ্ঠ মহল। দুঃসংবাদ ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলেও নেমে আসে শোকের আবহ। খবর পেয়ে কল্যাণী সাহারায়ের বাড়িতে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান এবং কল্যাণী সাহারায়ের প্রয়াত স্বামীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। কঠিন এই সময়ে পরিবারের পাশে থাকার আশ্বাসও দেন মুখ্যমন্ত্রী। দীনেশবাবুকে যতটুকু জানি, অত্যন্ত সজ্জন ব্যক্তি ছিলেন এবং খুব ডিসিপ্লিন লাইফ লিড করতেন। প্রায়শ আমার সাথে দেখা হতো, বিভিন্ন যে অনুষ্ঠান হতো তেলিয়ামুড়া ওনাদের ওই বাড়িতেও বেশিরভাগ আমার দেখা হতো। তো একটা আমাদের কাছে তো কল্যাণী সাহারায় আমাদের অত্যন্ত বলবো আমি রাজনৈতিকভাবে সহকর্মী, সামাজিকভাবেও আমাদের সাথে খুব পরিচিতি একটা মুখ, অত্যন্ত ঘনিষ্ঠ। সেই জায়গায় ওনার এই যে হাজব্যান্ডের যে মৃত্যু আমাদের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। কল্যাণী সাহারায়ের স্বামীর আকস্মিক প্রয়াণে রাজনৈতিক মহল সহ বিভিন্ন স্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই শোকবার্তা জানিয়ে পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। ত্রিপুরা থেকে দেবাশিস বোসের রিপোর্ট, সিএন ত্রিপুরা।